পয়লা বৈশাখের প্রাক্কালে দিলীপ খেললেন বাঙালি তাস। 14 এপ্রিল পয়লা বৈশাখ রাজ্য প্রতিষ্ঠা দিবস ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ইস্যুতে শাসক দলকে এক হাত নিলেন তিনি। কবে পয়লা বৈশাখ শুরু আর কবে রাজ্য প্রতিষ্ঠা হয়েছে তার কোনো তালমিল নেই। এই ইস্যুতেই বিজেপি প্রার্থীর প্রশ্ন, বিহার গুজরাট থেকে প্রার্থী আনতে হচ্ছে, বাংলায় কি কেউ নেই? রাজ্য সরকার প্রতিষ্ঠা দিবস পালন করছে, এই যুক্তিযোগ কোনো কারণ আছে? কবে পয়লা বৈশাখ শুরু হয়েছে, কবে রাজ্য শুরু হয়েছে, তার সঙ্গে কোনো তালমিল আছে কি? সব কাজই ওনাদের উল্টো, বিহার থেকে গুজরাট থেকে ক্যান্ডিডেট আনতে হচ্ছে, এই জন্যই বাঙালি ওনাদের সঙ্গে নাই। পয়লা বৈশাখের ইতিহাস কি, পশ্চিমবঙ্গের নির্মাণের ইতিহাস কি, তার সঙ্গে কিছুটা করে বলতে হবে। মা নেই বাপ নেই চলে যাচ্ছে, এভাবে বাঙালি সংস্কৃতিকে যারা বিকৃত করার চেষ্টা করছেন, মানুষ সেটা বেশি মানবে না। 100 দিনের কাজের টাকা দেওয়া প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলকে ভিখারির দল বলে কটাক্ষ দিলীপ ঘোষের। কান্নাকাটি করছেন কেন? দিয়ে দিন না। আপনি বলছেন আজীবন রেশন দেবেন, ফ্রিতে দিয়েছেন। যে একবার মোদী বললেন যে হয়ে গেছে, বন্ধ করবো কান্নাকাটি, আপনার এমপিরা কি ওখানে ধর্ণা দিচ্ছে বন্ধ করবেন না, মরে যাবো না খেয়ে। শনিবার সকালে দুর্গাপুরের বেনাচিটি গুরুদুয়ারে এসেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শিখদের বৈশাখী উৎসবে ভাগ নিতে এদিন গুরুদুয়ারায় আসা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সেখানে এসে প্রার্থনা সারেন তিনি। মিলিত হন শিখ ধর্মগুরু সহ শিখ সম্প্রদায়ের মানুষদের সাথে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।